মহারাজ, ও গো মহারাজ, আপনি আপন দুলালকে নিয়ে অন্তঃপুরে চলে যান। আমি মহারানীর ভিতরে হোক এই সৎকারের ব্যবস্থা করি। আপন দুলাল, তোরা চলে আয় আমার সঙ্গে। তোদের মাঝে আর কোনো ফিরে আসবো না। তুমি শুধু একবার কথা বলো মা, তোমার আপন দুলাল কার কাছে থাকবে মা? মা বলে ডাকছে মা, তুমি একবার শুধু দেখো মা, একবার। আমাকে যে কথাগুলো বলে গিয়েছেন, আপনি শুরু স্বর্গ থেকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনার কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আর যেন পারি আর আপনার এই পবিত্র মৃত দেহটাকে সসম্মানে সৎকার করতে। কেন ভাই, জাতির ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ হিসেবে আমার কর্তব্য পালন করতে পারবো না ভাই? না না, তা তুমি কখনো পারবে না। কারণ তুমি হলে একজন মুসলিম যুবক। তাই তোমাকে বলছি, তুমি এখান থেকে বেশ, আমি তাই যাচ্ছি। তবে হ্যাঁ, যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, যদি এই মহারানীর মৃত দেহটাকে সসম্মানে সৎকার করা হয় তাহলে ভালো, আর যদি কোনো বর্ষা নর্দমা ফেলে দেওয়া হয় তাহলে পৃথিবীর সবাই ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আমি তোমার সম্পর্কে এখন নয় মাত্রায় থাকবে। তুমি তোমার আদরের দুটি সন্তানকে অর্পণ করে গেলে একজন মুসলমান যুবকের হাতে। আমি যে পারতাম না তোমার একটি সন্তানকে মানুষের মতো মানুষ করতে। আমি রাজলক্ষ্মী আপনার আপনার দুলালকে এই মুসলিমের হাতে তুলে দিয়ে তুমি আমার মনের মধ্যে সেই আগুন জ্বালা দিয়েছ, সেই আগুনে জ্বলে পুরো আমি তৈরি হবে এই নাটক। আর সেই নাটকের পর্ব হবে তিনটি। আমার এক নম্বর পর্ব হলো এই রাজা গণপতিকে ছলে বলে করে কৌশলে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। আর আমার
তৃতীয় অঙ্ক হলো তোমার স্নেহের আপন আর দুলালকে চিরতরে আর আমার তৃতীয় অঙ্ক হলো এই ধর্মপুরে সিংহাসন সিংহাসন এই সিংহাসন আমার চাই যে ভাবি হোক ছড়ে বলে করে কৌশলে এই সিংহাসনে আমাকে অপেক্ষি হয়ে আর রানী রাজলক্ষ্মী তুই কি মনে করেছ তোমার এই মৃত্যুতে আমাকে বিশ্বাস করব না না তোমার এই মৃত্যুতে আমাকে আমি পছা তোমা ফেলে দিয়ে শ্রীকার কুকুরকে রাজলক্ষ্মী মা কালী তুমি আমার সহায় থেকো মা কালী তাই তো